হ্যালো এভরিওয়ান, বুলটি লাইফস্টাইল তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। শুভ দুপুর। দুপুর বললাম এই কারণে, আসলে এই দিন চলে গেছিলাম আমরা সবাই মিলে চাপড়া। তোমরা অলরেডি ফুলের আম, মানে শুরুতেই ফুলের কিছু ভিডিও দেখে বুঝতেই পেরে গেছো যে আমাদের রানাঘাটে এবছরটা মানে চাপড়া নিয়ে একটা হইচই পড়ে গেছে। গত বছর বা তার আগের বছর এই চাপড়ার এতটা নাম ছিল না। গেল বছর আমরা যখন ঘুরতে গেছিলাম মাত্র কয়েকজন জানতো, ওই গুনে ফেলা যায়, মানে যে এতজন, মানে 20 জন 22 জন 25 জন এরকম। কিন্তু সেটা এই বছর মানে একটা বছরে মানে কত হাজার গুণ বেড়ে গেছে, এটাই তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে এখনকার দিনের এই উম, সবার হাতে একটা অ্যান্ড্রয়েড করে মানে অ্যান্ড্রয়েড সেট থাকা বা সোশ্যাল মিডিয়ার একটা যে জায়গা রয়েছে, একটা নেট দুনিয়া বলতে পারো, এখানে কোনো কিছু ভাইরাল হলে পরে সেটা কী না হতে পারে, মানে সেটা জাস্ট ভাবা যায় না যে নিজে চোখে না দেখলে। এবছর চাপড়া মনে হয় ক্ষীরাই ছাপিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। মানে প্রতিদিন ফুলের মানে সকাল থেকেই মানে প্রচুর দূর দূর দূরান্ত থেকে লোকজন আসছে এখানে এসে, সেই মাথার ক্রাউনগুলো কিনছে, ছবি তুলছে, পিকনিক করছে, ভিডিও করছে, রিলস বানাচ্ছে, প্রচুর খাওয়া দাওয়া, প্রচুর আনন্দ। মানে চাপড়া নিয়ে কোনো কথা হবে না বস। আমি বা কেন বাদ যাই, আমিও চলে গেছিলাম চাপড়া, তবে এই দিনটা চলে গেছিলাম একান্তে একটু ঘোরার জন্য। মোটামুটি অনেকটাই ঘুরেছি, বেশ ভালোও লেগেছে। কিন্তু আমি একদম শুরুতে এবছরটা যেতে পারিনি, দাদার বিয়ে নিয়ে ব্যস্ত ছিলাম, অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম, তাই সেইভাবে আর হয়ে ওঠেনি। তারপরে ফুলের শেষে গেল, ফুল মোটামুটি দেখতেই পেয়েছি, সেটা তো তোমাদের দেখিয়েই দিলাম। একটা মাথার ক্রাউনও কিনে নিয়েছি, তারপরে মাথায় পরেও নিয়েছি, খাওয়া দাওয়া করে এবার হচ্ছে ফেরার পথে। কিন্তু তোমাদের আমি এই চাপড়ারই আরেকটা ভিডিও এর সাথে অ্যাডজাস্ট করে দেখাচ্ছি। তার কারণ হচ্ছে এদিন গিয়ে খুব একটা সময় আমি দিতে পারিনি, সেই জন্য নেক্সট দিন চলে গেছিলাম মা, আমার মামি, ছোটো কাকি, ছোটো কাকু সবাইকে নিয়ে। এই দিন গিয়ে টুকটাক খাওয়া দাওয়া ঘোরাফেরা হয়েছে, কিন্তু কিছু তো বাকিই রয়ে গেছিল, তাই আরেক দিন চলে গেছিলাম। এই দিন আমি আর ক্রাউনটা কিনিনি, আমার ছোটো কাকি একটা কিনেছে, আমার মা একটা কিনেছে, আর মামি একটা, তিনজনে পরে নিয়েছে। কেমন লাগছে বলো? তো চলো আর বেশি ভোগবো না, এবার হচ্ছে গিয়ে সবাইকে নিয়ে আমি একটু রিলস, একটু মানে ফটোশ্যুট করা এগুলো করছিলাম। তারপরে যেটা হয়েছে, সবাইকে নিয়ে একটু খাওয়া দাওয়া করেছি। আমার ক্যামেরাম্যান যেহেতু আমি নিজেই, তাই সব রকম সব ভিডিও তোমাদের সাথে আমি তুলে ধরতে পারি না। আর আমার মা, কাকিমা বা মামি এরা আগেকার দিনের মানুষ, এরা না ছবি তুলতে পারে না ক্যামেরা করে দিতে পারে, তাই সেটা আমার দুর্ভাগ্য, কিছু করার নেই। আমি এদের এখন ক্যামেরাম্যান, আমার ক্যামেরাম্যানও আমি, তাই সবটা তুলে ধরা সম্ভব হয়ে ওঠেনি। যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আসছে বছর আবার মানে হবে আর কি, যাবো আবার। আর প্রচুর ফুল দেখেছি এই সময়টা, তবে আগে গেলে আরও ফুল দেখতে পেতাম। তবে ঘোরাফেরাটা মন্দ হয়নি। তোমাদের কেমন লাগলো আমাদের এই রানাঘাটের চাপড়া অবশ্যই জানিও। আর এখন আবার বাড়ি ফেরার উদ্দেশ্যে, তো চলো সবাইকে টাটা। আর একটা কথা বলি, যেহেতু এখন সবাই চাপড়ায় ঘুরতে আসছে কম বেশি সবাই, তো তার পাশাপাশি কিন্তু কিছু সবজিও কিনে নিয়ে যাচ্ছে, যেটা তোমাদের বলা হয়নি। 5 টাকায় 16টা টমেটো, ভাবা যায় কি হয় আজকালকার দিনে 5 টাকায়? সবাই ব্যাগ ভরে ভরে বাজার করে নিয়েছে। তো কী কী বাজার করেছে?
টমেটো, বিনস, তারপরে ফুল, আর এখানে ভাজা হচ্ছিল গরম গরম চপ, যেটা আমার কাকু বলেছিল সবাইকে খাওয়াবে, তো সবাইকে খাইয়েছে। লাস্টে আমরা এটা খেতে খেতে বাড়ি ফিরেছি। আর খুব মানে চপগুলো খুব একটা ভালো লাগেনি। তো চলো সবাইকে টাটা, বাই।